বন্ধুরা, অবশেষে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার আর চিন্ময় দাসকে নিয়ে যে বর্তমান সময়ে একটা কন্ট্রোভার্সি চলছে, এই ইস্যুটাকে কেন্দ্র করে অবশেষে মুখ খুলেছে আমাদের বেঙ্গলের মমতা মাসি, পিসি, দিদি যে যাই বলুন না কেন, উনি একটি বড় রকমের স্টেটমেন্ট দিয়েছেন। ওনার স্টেটমেন্ট শুনে অবশ্যই আপনারা অবাক হবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, উনি কি বলেছেন সবটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন আপনাদের জানিয়ে দিই মমতা মাসি, পিসি, দিদি বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে আর ডক্টর ইউনূসকে কি জবাব দিয়েছে সেটা অবশ্যই তো আপনাদের জানা উচিত। বর্তমান সময়ে বেঙ্গলের রাজ্যমন্ত্রী জানিয়েছে, বাড়াবাড়ি হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের বিজেপি নিয়ে আসছে, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছে হিন্দুরা, থানার বড়বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু, এগুলো তো দেখা যায় না। মাদ্রাসার ছেলেরা মন্দির পাহাড় দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান না। সাম্প্রতিক সময়ে এমনটাই মমতা মাসি, পিসি, দিদি উনি স্টেটমেন্ট দিয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা প্রভাব পড়ছে এপার বাংলার রাজনীতিতে। এই আবহে বিধানসভায় সংক্ষিপ্ত স্টেটমেন্ট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাস্তায় নেমে বাংলাদেশের ইউনূস সরকার, এমনকি এখানকার মমতা সরকারের তোপদে গেছে শুভেন্দু অধিকারী। এরই মাঝে এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিস্ফোরক মন্তব্য করল। তার কথায় বাড়াবাড়ি হচ্ছে, এর সঙ্গে তিনি বাংলাদেশের হিন্দুদের উপর হামলার ঘটনাকে সেই দেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দিয়েছে। বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রী জানিয়ে দিল, বাড়াবাড়ি করছে, বাংলাদেশের হিন্দুদের বিজেপি নিয়ে আসছে, সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছে হিন্দুরা, থানার বড়বাবু হোক, বিচারপতি হোক, এসপি, ডিএম, কত হিন্দু, এগুলো কেন দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা তো বাংলাদেশের ঘরের ভেতরে মন্দিরে পাহাড় দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো কি দেখতে পান না? পাল্টা হামলা যারা করে তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটছে, প্রকৃতপক্ষে কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে, তবে সেটা বাংলাদেশের এখন অভ্যন্তরীণ বিষয় একান্ত। এরপর সিদ্দিকুল্লাহ আরও বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি জানিয়েছিল এটা অভ্যন্তরীণ বিষয় আমাদের। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী, ইমাম অপরাধ করলে অপরাধী, ভালো সন্ন্যাসী হলে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন, অপরাধ হলো অপরাধ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। তার গ্রেপ্তারের পর থেকে আরও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। এই ইস্যুতে বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে রয়েছি, এ ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। পরে সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী, আর সেই সময় বাংলাদেশ ইস্যুতে সংসদের দলের অবস্থান নিয়ে মমতা বলেন, সংসদে এই নিয়ে যা অবস্থান নেওয়ার তার দলতগভাবে নেওয়া হবে, ব্যক্তিগতভাবে কারো অবস্থানে কিছু যায় আসে না। বন্ধুরা, মোটামুটি দুজনের স্টেটমেন্ট আপনারা শুনেই নিলেন। মমতা দিদি, মাসি, পিসি যে যাই বলুন না কেন, ওনার স্টেটমেন্ট বুঝতে পেরেছেন? ওনার একটা স্টেটমেন্ট বর্তমান সময়ে ভীষণ ভাইরাল, আবারও সেটা রিপিটে আসছে। সেই ভাষণটা হচ্ছে এটাই, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আশা করি উনি কথার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, আশা করি আমার ভিউয়ার্সরা বুঝেই গেছেন। যাই হোক, যেহেতু এটা আমাদের ইন্ডিয়ার বেঙ্গলের ব্যাপার, তো এই সমস্ত বিষয়ে বেশি কিছু বললে আমার ওপর অনেক রকম প্রেশার আসতে পারে, তাই আমি কোনোরকমভাবে চাই না পলিটিক্যাল বিষয়ে ইনভলভ হতে। বন্ধুরা, আবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। মমতা মাসি, পিসি, দিদি উনি কাকে সমর্থন করছেন, কাকে বাঁচাতে চাইছেন, আর কোন রাজনীতি বা করছেন? আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।